হিজবুল্লাহর ব্যবহৃত শত শত পেজার বিস্ফোরণের একদিন না যেতেই ওয়াকিটকি বিস্ফোরণে কাঁপছে পুরো লেবানন। মঙ্গলবার পেজার বিস্ফোরণে নিহতদের সমাধির আয়োজনেও বুধবার ঘটে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা। এছাড়াও বেশ কয়েকটি জায়গায় হয়েছে ওয়াকিটকি বিস্ফোরণ। এমনকি সিডনি শহরে স্মার্টফোনের দোকানেও বিস্ফোরণ ঘটেছে। এছাড়া বিভিন্ন শহরে ইন্টারকম, রেডিও ও সোলার প্যানেলেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দীর্ঘ হচ্ছে হতাহতের তালিকা। গোপনীয়তা রক্ষায় অপ্রচলিত যোগাযোগ মাধ্যম পেজার ও ওয়াকিটকি ব্যবহার নিরাপদ বলে মনে করত হিজবুল্লাহ সদস্যরা। কিন্তু যোগাযোগ এই মাধ্যমগুলো শত্রুদের আক্রমণের হাতিয়ার হয়ে ওঠায় ছিন্ন ভিন্ন হয়ে পড়ছে হিজবুল্লাহ। এই অবস্থায় লেবানন জুড়ে বাড়ছে আতঙ্ক। আর এসবের জন্য ইসরায়েলি গুপ্তচর সংগঠন মোসাদকে দায়ী করছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। এই অবস্থায় ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার প্রতিজ্ঞাও করেছে হিজবুল্লাহ। هذا الإجرام وما جرى هو شكل من هذا العدوان الذي طبعا قد تجهز له هذا العدو وليكون بداية। হিজবুল্লাহর ব্যবহৃত পেজার ও ওয়াকিটকি সহ বিভিন্ন ডিভাইস বিস্ফোরণের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। তবে যুদ্ধের নতুন অধ্যায় সূচনা হচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। ואני מעריך שאנחנו בפתיחה של תקופה חדשה בתוך המלחמה הזאת. ואנחנו צריכים להתאים את עצמנו, זה נכון לכולם, בוודאי למי שנמצא באוויר או שולט במה שנמצא באוויר, מפני שהאופוזיציה פה היא יותר חזקה. গেল অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে লেবানন সীমান্তে প্রতিদিনই ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গেও সংঘর্ষ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সব মিলিয়ে কয়েক দশকের মধ্যে জটিলতম রূপ নিয়েছে মধ্যপ্রাচ্য সংকট। এই ঘটনায় কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের। I can tell you that the U.S. was not involved in it. The U.S. was not aware of this incident in advance, and at this point we're gathering information. এদিকে একযোগে পেজদার বিস্ফোরণের কয়েক ঘন্টা আগে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা বলেছিল দেশের উত্তরে হিজবুল্লাহর হামলা ঠেকিয়ে বাস্তুচ্যুত বাসিন্দাদের নিরাপদ এলাকায় ফেরানো যুদ্ধের অন্যতম লক্ষ্য। এর পরপরই একের পর এক নজিরবিহীন বিস্ফোরণের ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে ইরান। উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।